দর্শক, বাংলা নববর্ষ বরণের প্রস্তুতির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি কেমন দেখছেন? এবারের আয়োজনের মূল আকর্ষণ কি এবং নিরাপত্তার নিশ্চিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানাবেন। আচ্ছা, আপনি কিন্তু জানেন আসলে বাংলা নববর্ষ উদযাপনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ কিংবা সবচেয়ে আকর্ষণীয় যে উপলক্ষটি হয় সেটি কিন্তু মঙ্গল শোভাযাত্রা, যেটি এবার অবশ্য নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা হয়েছে এবং তার আসলে আতুর ঘর এই চারুকলায় আমরা আছি। এবং আজকে 12 তারিখ, আপনি জানেন যে 2 দিন পরেই কিন্তু আসলে এই বর্ষবরণ আয়োজন এবং বর্ষবরণ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি যখন একদম শেষ পর্যায়ে, তখন কিন্তু আসলে আমরা এখানে যে এসেছি, আসার পরে অর্থাৎ আজকে পেয়েছি, সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং আতঙ্কজনকও। কারণ আমরা জানি যে এই শোভাযাত্রাটি ঘিরে, মঙ্গল শোভাযাত্রাটি ঘিরে আমরা বিগত বছরগুলোতেও দেখেছি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকে। এবং এবার যেহেতু একটি বিশেষ প্রেক্ষাপটে এই মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ আনন্দ শোভাযাত্রাটি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, এবার কিন্তু সেই নিরাপত্তার জায়গাটি আরও বেশি কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই যাচ্ছে। আপনি দেখছেন নিশ্চয়ই এই যে স্তূপটি দেখছেন, এটি কিন্তু এবারের আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি ছিল অর্থাৎ ফ্যাসিস্টের প্রতিকৃতি। অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার অবয়বে একটি ফ্যাসিস্টের দৈত্যাকৃতির প্রতিকৃতি ছিল। এবং যারা আসলে আয়োজক ছিল তারা কিন্তু আমাদেরকে আগেই জানিয়েছিলেন যে এই প্রতিকৃতিটি এবারের আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় জিনিস। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আজ ভোর 6টার দিকে, কেউ কেউ বলছেন 5টা, 5:30টার দিকে কিছু দুর্বৃত্ত এসে এই প্রতিকৃতিতে আগুন দিয়েছে এবং তার পাশে যে শান্তির যে পায়রা ছিল সেখানে আগুন লেগেছে। তবে তার পাশে হাতি, মাছ যে প্রতিকৃতিগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো আগুন দেওয়া হয়নি। আমরা এখানে আসার পর দেখলাম যে প্রক্টোরিয়াল টিম এবং আয়োজনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা বসে আসলে বৈঠক করছেন কিভাবে এখানে আসলে কারা এসে আগুন দিল সেই বিষয়টি হয়তো তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে একটি বিষয় আসলে বলতে হয়, নিরাপত্তার ব্যাপারটি বলতে হয় যে যেহেতু এইখানেই সব আয়োজন চলছে এবং আমরা যখন এই জায়গাটিতে প্রবেশ করেছি অর্থাৎ চারুকলা ইনস্টিটিউটে প্রবেশ করেছি, তখনও কিন্তু আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর সব বাহিনীর কর্মীরাই কিন্তু এখানে আছেন এবং খুব মানে কেউ চাইলে এখানে ঢুকে যাবেন এমন কিন্তু কোনো সুযোগ নেই। তো আমরা যেখানে বসে আছি ঠিক তার অপোজিটে আমরা কিন্তু দেখছি যে সিসি ক্যামেরাও এখানে আছে। তো সব কিছু দিয়ে এখানে আসলে দুর্বৃত্ত বলে যাদের আমরা উল্লেখ করছি তারা আসলে বাইরে থেকে আসলো নাকি ভিতর থেকেই আসলে কেউ আগুন দিল, সেই বিষয়টি নিশ্চয়ই আজকের দিনের ভেতরেই পরিষ্কার করা যাবে। আমরা যখন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু জানিয়েছেন যে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তারা নিশ্চয়ই সময় সুযোগ মতো তারা আমাদেরকে বলেছেন যে তারা আমাদেরকে জানাবেন যে কারা এই ঘটনাটি ঘটালো। তবে একটি বিষয় আসলে আতঙ্কের কিংবা আশঙ্কার, যেহেতু এবার আনন্দ শোভাযাত্রার এইরকম একটি ঘটনা ঠিক একদিন আগে এসে ঘটলো, সেই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই আরো জোরদার হবে। তবে যারা আয়োজক তাদের জন্য এই যে বিশেষ আকর্ষণ, সবচেয়ে বড় যে আকর্ষণটি ছিল ফ্যাসিস্টের প্রতিকৃতি, সেটি আবার নতুন করে তৈরি করতে আসলে এই এত কম সময়ের ব্যবধানে আদৌ সম্ভব হবে কিনা সেটা কিন্তু আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই ছিল আসলে চারুকলার আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখুন, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, নববর্ষ বরণের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর, যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে।